রাধে রাধে, সবাইকে সুপ্রভাত। তো আজকের দিনটা দেখো আমার গোপুসোনাকে দিয়ে শুরু করছি। তো সকাল সকাল আমার গোপুসোনা উঠে পড়েছে। তো আজকে আমার গোপুসোনাকে খুব তাড়াতাড়ি রেডি করতে হবে। তো তাই সবার প্রথমে ওকে ঘুম থেকে তুলেই স্নান করিয়ে নিচ্ছি। তো স্নান করিয়ে নতুন জামা পরিয়ে রেডি করতে হবে। কেন বলো তো আজকে তাড়াতাড়ি স্নান করাচ্ছি, তাড়াতাড়ি রেডি করতে হবে? দেখো আমার সোনা কিন্তু রেডি। আজকে হচ্ছে ভাইফোঁটা, অত্যন্ত একটা সব বোনেদের ভাইদের কাছে একটা শুভ দিন। আর সেই জন্যই আমার গোপুসোনা আজকে নতুন জামা পরে সেজে গুজে রেডি হয়ে গেছে, কেননা আজকে তো ভাইফোঁটা। তো দেখো আমার সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে, তো এবার তো দেখো রেডি হয়ে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কেন অনেকটা বেলা হয়ে গেছে জন্য। তো ওর জন্য অনেকটা লেট, প্রায় 12টা বেজে গেছে। সবাই রেডি কিছু রাখছে, তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে সব কিছু করে। তো তার মধ্যে মাও ছিল না, তো সবটা করে অনেকটাই দেরি হয়ে গেছে যাওয়ার জন্য। তো এখন দিদি মানে বাবাকে ফোঁটা দিল, তো তারপরে হচ্ছে আমি দেবো। তো আমি জামাইকে দেবো ফোঁটা, সেই জন্য এটাকে রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো দিদি যা যা দিয়েছিল দিদিকে খেতে শুরু করে দিয়েছে, আর ও খাচ্ছে আর আমি এরকম করে ভিডিও করছি। তো যাই হোক, ও তোমার ভিডিও কি করছি দেখছে না, উল্টো আমাকে খাওয়াতে আসছিল। না না আজকে করতে হয় না, হ্যাঁ ওরকম করে করলে হয় না। খাবার দিয়ে আমি টেস্ট করি, ক্যামেরাই অন করেনি। মাছ দেখাও। এবার হচ্ছে আমার পালা। তো আমি জামাইবাবুকে ফোঁটা দিচ্ছি। তো আমি আগের বছর থেকে জামাইবাবুকে ফোঁটা দিই, তো বেশ ভালো লাগছে, কারণ আমি কাউকে কোনোদিনও ফোঁটা দিইনি। আগের বছর থেকেই দিচ্ছি, জামাইবাবুকে ফোঁটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এবারে কিন্তু আমার পালা, আমি ফোঁটা দিয়ে দিয়েছি। তো এবারে বাবাইকে ফোঁটা দিচ্ছে আমার ননদের ননদ। তো প্রত্যেক বছরই ফোঁটা দেয়, তো দেখো সেটাই ফোঁটা দিচ্ছে দিদিভাই। তো সেটাই ভিডিও ক্লিপটা নিয়েছি। তো সোনাই এখন দিচ্ছে বোনের ফোঁটা। শুধু কি ভাই ফোঁটা দিতেই হবে না, বোনেদের সাথে বোনেদের সম্পর্কটাও ভালো রাখতে হবে। তো সেই জন্য দেখো কিছুই না, এগুলো সব কিছুই ভালোবাসার মধ্যেই পড়ে। তো দেখো এখানে সোনাই বোন ফোঁটা দিচ্ছে। তো আমি ভেবেছিলাম হয়তো 5 বছর থেকে শুরু করবো, কিন্তু ওর ইচ্ছা হয়েছে দিয়েছে, এটাই অনেক। আর বোন তো এখানে কিছুই বোঝে না, মিষ্টি দিয়েছে, ও সেটা দরকার নেই, ওকে শুধু চকলেট আর চিপস দিয়ে অনেক খুশি। তো যাই হোক, তো এখানে ওকে একটু মিষ্টি বলেছে বলে খেতেও একটু খেয়েছে, কেন মিষ্টি খেতে আমি এমনিতেই ভালোবাসে। আর এইদিকে দেখো একটা ছোট্ট মানুষের তোমাদের সাথে দেখা করে। ছোট্ট দেখতে হলে কি হবে, অনেক বড় মানুষের, কত খুশি দেখো। দিদির কাছে ফোঁটা নিয়েই বাবাই চলে গেছিলো ওর বোনের কাছে। তো দেখো বোনেদের মেয়েদের সাথে কি সুন্দরও খেলা করছিল। তারপরেই তো বোন ফোঁটা দিতে বসে গেছে, তো আমি তাদেরকে ভিডিও করতেও বসে গেছি। তো সবাই মিলে বেশ দারুণ মজা, খুব মানে গল্প করেছি। তো গিয়ে অনেকটা আড্ডা দেওয়ার পরে তারপরে বলা হচ্ছে যে চলো এবার ভাইফোঁটা দিই, কেন তোমার কিছু খেতে হবে। ও সকাল থেকে না খেয়ে বসেছিল, যে ভাইফোঁটা না দিয়ে তো খেতে পারবে না। তো ওর দাদাকে ওটা দিয়ে দিয়েছে। তো অনেকদিন পরে ননদের সাথে দেখা হয়ে ভীষণ মজা হলো। তো এরপরে আর অনেকক্ষণ গল্প হয়ে গেছে, তো আর মাঝখানে কোনো ভিডিও নিইনি। তারপরে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল, তো আমরা খেয়ে দিয়ে তারপরে তো একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। তো আজকে ভাইফোঁটাটা কিন্তু জমজমাট কাটলো। তো বিকালবেলা ননদের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে একটু দই ফুচকার আমার মানে কিছুদিন ধরে অনেক ভক্ত হয়েছি আমি, কারণ আমি এমনি ফুচকাই খেতাম, কিন্তু দই ফুচকা খেতাম না। তো এখন এত ভালো লাগে, তো দই ফুচকা খেতে বসে পড়েছি। তো তোমাকে একটা জিনিস দেখাই, চলো। ফুচকা খেয়ে খাবো, তারপরেই তার পাশেই দেখো না কী সব জিনিসপত্র, দেখে তো মাথাটাই খারাপ হয়ে গেল। বরটাকে বললাম কিছু একটা কিনে দাও, কিন্তু ও কিনে দেবে না, বলছে তোর ঘরেরগুলোকে আগে পড় তারপর তোকে কিনে দেবো। তো যাই হোক দই ফুচকা খেয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে ছিল কালী পুজোর ভাসান, তো আমাদের এখানে তো অনেক ঠাকুর দেখতে দেখতে গেছি, আর ভীষণ ভালো লাগছিলো অনেকদিন পরে বেরিয়ে সবার সাথে দেখা হয়ে। এমনিতে তো কারোর সাথে কারোর এখন দেখা হয় না ঠিক মতো, কোনো অকেশন ছাড়া।
তো সবার সাথে দেখা হয়ে ভীষণ মজা হলো। আর এখানে ভাসানের জন্য আমরা এসেই বেরিয়ে গেছিলাম তো ভাসান দেখবো বলে। তো দেখো এখানে ডিজে লাইট কত কিছু মানে হচ্ছিল। তো আজকের ভাইফোঁটাটা কিন্তু দারুণ সুন্দরভাবে কাটিয়েছি দুই ননদের সাথে মিশে। তো সবার সাথে আড্ডা হলো, গল্প হলো, অনেকদিন পরে বেশ ভালো লাগলো। তো চলো আজকের জন্য ব্লগটা কিন্তু এইটুখানিই ছিল, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমাদের সাথে অনেক দিন হলো ব্লগ শেয়ার করি না, তার পিছনে অনেক রিজন রয়েছে। হ্যাঁ, ভালো রিজনই রয়েছে, সেগুলো তোমাদের সবটাই শেয়ার করো, কিন্তু একটু ওয়েট করো। আর মাঝখানে একটু কুড়েমের জন্য ভিডিও করছিলাম না। তো যাই হোক, শরীর খারাপ সব কিছু নিয়েই মিলেমিশে একাকার হয়েছে, কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সব ব্লগগুলো কিন্তু আমার কাছে রয়েছে, একটু ওয়েট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আস্তে আস্তে একটু একটু করে ফ্যামিলিটা বড় হচ্ছে। এই ফ্যামিলিটা যাতে অনেক বড় হয় তার জন্য তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এভাবেই আমার পাশে থেকেও ফ্যামিলিটাকে অনেক বড় করে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।